তিন দফা দাবিতে এবার অনশনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি থেকে তারা জানান, দাবি আদায় শনিবার কালো পতাকা মিছিল করবেন তারা। এ সময় অভিযোগ করে জোট নেতারা বলেন, আন্দোলন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। রাশেদ রায়হানের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তিন দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো টানা আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে থাকা আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা বলছেন, তাদের নিয়ে টালবাহানা করা হচ্ছে। আমাদের বাড়ি ভাড়াটা 20%, যেটা সরকার ইচ্ছা করলেই দিতে পারে। সব সরকারই আমাদের সাথে টালবাহানা করেছে, আমাদেরকে দিনের পর দিন তারা আমাদেরকে ঠকিয়ে গিয়েছে। ডিসকাউন্ট দিয়ে মানা হয়, বাট আমাদের পুরোপুরি প্রপার দাবিগুলো কেউ মানতেছে না। মূল বেতনের 20% বাড়ি ভাড়ার দাবি থেকে সরে এসে শিক্ষক নেতারা আহ্বান জানান এখন 10% পরের বাজেটে বাকি 10% করে দেওয়ার। তবে শিক্ষা উপদেষ্টা এই দাবিও মানতে নারাজ। এখন থেকে আপনারা 10% পাবেন এবং পরে আগামী বাজেট থেকে 10% দেওয়া হবে। তাহলে আপনার 20%-এর লোডটা এখন নিতে হচ্ছে না, অনলি 10%-এর লোড নিলে হবে। কিন্তু সরকার এখনও যায়নি। ষড়যন্ত্রমূলকভাবে বিশৃঙ্খলা তৈরি করে আন্দোলন বানচাল করার চেষ্টা করছে, এমন অভিযোগও করেন শিক্ষকরা। যেই উপদেষ্টা আমাদের এই বিষয়টি সমাধান করতে চাই না, বরং উনি সেলিম ভুঁইয়া এবং জাকির হোসেনকে দিয়ে এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে ষড়যন্ত্র করে এই আন্দোলনকে বানচাল করতে চাই, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে আমাদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করাতে চাই, এবং এটার প্রত্যক্ষ মদতদাতা হচ্ছে এই উপদেষ্টা। শনিবার দাবি আদায়ে কালো পতাকা মিছিল করবেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। সকলকে নিয়ে আমরা হয়তো বড় রকমের একটা মুভ করতে পারি যমুনার দিকে। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।